এদিকে দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিস্তারিত মিশু খাওলাদারের প্রতিবেদনে। আল্লাহু আকবার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। এই জানাজার সঙ্গে মিল রেখেই একই সময়ে দেশের নানা জায়গায় গায়েবানা জানাজা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রংপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর কালেক্টরেট ঈদগাহ মাঠে গায়েবানা জানাজার নামাজ পড়ান নাজিরহাট বাইতুল ফালা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ হামিদুল ইসলাম। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে খুলনায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রূপসা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আইসগাতির রূপসা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই গায়েবানা জানাজা। কুমিল্লায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের টাউন হল মাঠে এই গায়েবানা জানাজার নামাজ পড়ান মুফতি সাইদুল ইসলাম। জানাজা শেষে সবাই তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এছাড়াও জয়পুরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জেলার খেতলাল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আল্লাহু আকবার। ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফেনী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। মিশু খাওলাদার, চ্যানেল 9।